ঘূর্ণিঝড় রিমাল নিয়ে কথা বলবো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রাম অঞ্চলে জলোচ্ছ্বাস হয়েছে এবং সেখানে বলা বাহুল্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসল এবং গবাদি পশুর যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সেই সঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যেটি আমরা সিঙ্গেল ডিজিটে রাখতে পারিনি এবারও। যেটি মোকার ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে যে ধরনের প্রচেষ্টা ছিল সেখান থেকে এখানে এবার অনেক বেশি সতর্কতার কথা ছিল, কিন্তু সেটি কেন হয়ে উঠল না সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মোকাবেলায় সেখানে 8 লাখের মতো মানুষকে 9,000 আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল এবং গবাদি পশু যেন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল বিশেষভাবে। এবার মহাবিপদ সংকেতের কথা আগে থেকেই বলা হয়েছে, কিন্তু সেটি হয়তো মকায় সে ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং জলোচ্ছ্বাসের যে হুঁশিয়ারি ছিল, যে সতর্কতার কথা বলা হয়েছিল, সেই জায়গায় ছিল না, হয়নি। এই কারণেই হয়তো এবারের অনেকে এভাবে অতটা সতর্ক হননি, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়ে গেছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রকোপটাও অনেক বেশি ছিল, যেটি অনেকের কাছেই এটি মনে হয়েছে যে দীর্ঘদিন পর একটা বড় ধরনের দুর্যোগের মুখোমুখি হলো বাংলাদেশ। এই ঘূর্ণিঝড়ে সিঙ্গেল ডিজিটে নামিয়ে রাখা যায়নি এবার এই দুর্যোগের মুহূর্তে, যেটি সবসময় যে ধরনের ভূমিকা রাখা হয় এবং যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয় সরকারিভাবে, সেই পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হয়। এবার যদি একটু চোখ বুলিয়ে দেখা যায় যে এবার ক্ষয়ক্ষতিটা কী পরিমাণে হয়েছে, চোখের সামনে ভেসে গেছে প্রায় 2,000 গবাদি পশু। সাতক্ষীরায় 2 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরগুনায় 12 কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে মারা গেছেন 7 জন, আর বাংলাদেশে এই রিমালের তাণ্ডবে মৃতের সংখ্যা 16 জন ছাড়িয়ে গেছে। এই ক্ষয়ক্ষতি যদি বলি, এর চাইতেও বড় ক্ষতির যে দিকগুলো আছে সেগুলো গবাদি পশু এবং বন্য পশুর যে ক্ষতি হয়েছে তা একেবারেই অপূরণীয়। যদিও এই ক্ষতি নিরূপণের এরই মধ্যে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হয়তো এই ক্ষত আমরা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু যে অবস্থাটা সৃষ্টি হলো, যে মানুষ 3 থেকে 4 ফুট জলোচ্ছ্বাসের একটা ধারণা হয়তো মানুষ করেছিল, কিন্তু 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের পূর্বাভাস ছিল। সেখানে এই যে সতর্ক না হওয়ার ফল কিভাবে মোকাবেলা করতে হলো, কিভাবে ক্ষয়ক্ষতি হয়ে গেল, তা আসলেও এটি বড় ধরনের ক্ষত হয়তো দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে বাংলাদেশকে। আরও যেটি বলার বিষয়, এই ঘূর্ণিঝড় বারবারই মোকাবেলা করতে হয় বাংলাদেশকে এবং উপকূলের, বিশেষ করে উপকূলের মানুষকে। ঘূর্ণিঝড় নার্গিস, মোকা এবং রিমালের মতো এতটা হয়তো আঘাত হানেনি, যার কারণে তখন বাঁধ ভেঙে যাওয়া বা জলবদ্ধতা সৃষ্টি হওয়া বা লাখো মানুষ পানিবন্দী হওয়া বা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার মতো বা অবকাঠামো ক্ষয়ক্ষতির তীব্রতা এতটা ছিল না, যেটা এই ঘূর্ণিঝড় দেখিয়ে দিয়ে গেল। কোনো কিছুকেই হেলাই ভাবার কোনো অবকাশ নেই এবং সত্যিকার অর্থেই সুবিবেচনা দিয়ে এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলা উচিত এবং সেদিকেই লক্ষ্য রাখা উচিত, যেন সেই ক্ষতির পরিমাণ সেগুলো না হয়। আমরা অসংগতি বলবো সেই জায়গায়, যে জায়গাগুলো আমরা নিজেরাই সচেতন হইনি, আমরা সরকারের পদক্ষেপগুলোকে ঠিকমতো আমরা মেনে চলতে পারিনি, যার কারণেই এতটা ক্ষতি হয়েছে। তবে সুন্দরবন এবং সেখানকার বন্যপ্রাণীর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি একেবারেই অপূরণীয় বলতে হবে।